মুসার বোন যখন বাবা কিনারের মধ্যে দাঁড়ায় আছে, মুসার বোন তাকে তাকে দেখে আমার ভাইয়ের বাক্স ফেরাউনের ঘাটের দিকে যায়। মুসার বোন এক পর্যায়ে চিন্তা করতেছে, আমার ভাই মনে হয় এবার মারা যাবে। একটা দৌড় দিয়া মারে যা বলে, মা আমার ভাই মুসা মনে হয় আর বাঁচবো না। বাক্সটা যখন নাকি পানির মধ্যে ছাড়ছি, সোয়ার হইল একদিকে, কিন্তু বাক্স যায় ফেরাউনের গাড়ের দিকে। ও মা, আমার ছোট্ট ভাই মুসা মনে হয় আর বাঁচাইতে পারলাম না। মারে, আমার ছোট্ট ভাই ফেরাউনের কাছে গেলেই তো বাচ্চা মেরে ফেলবে। মা সঙ্গে সঙ্গে মারিয়াম রে বুকের মধ্যে জড়ায়া ধরছে। মারিয়াম, আমার মুসারে পানির মধ্যে ছেড়ে দিছি, কিন্তু ভরসা করছি আল্লাহর উপরে, আমার মুসারে আমার আল্লাহ রক্ষা করবে। এ মারিয়াম, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করছি আমার আল্লাহর উপরে, আমার মুসারে যদি বাঁচায় আমার আল্লাহই বাঁচাবে। আল্লাহু আকবার জোরে বলেন। মারিয়ামের বোন ঘর থেকে আবার বের হয়ে গেছে, দৌড় দিছে, যে দেখি না ঘাটের দিকে যখন যাচ্ছে কি করে। এই মুসা আলাইহিস সালামের এই বাক্স যাইতে যাইতে ফেরাউনের ঘাট পর্যন্ত গেছে, যে ঘাটের মধ্যে ওদিনকা গোসল করতেছিলেন বা ওইখানে ছিলেন মা আসিয়া। আল্লাহু আকবার জোরে বলেন। ফেরাউনের বিবি আসিয়া, এই আসিয়া দূর থেকে দেখলেন হ্যাঁ একটা বাক্স, এই বাক্সটাকে নিয়ে আসো তো। বাক্সটা যখন নাকি আনছে, কারণ আসিয়ার তো সন্তান ছিল না, মা আসিয়া যখন নাকি ওই বাক্স থেকে বাহির করছে, মনে হচ্ছে বাক্সের মধ্যে তো বাচ্চা না, পূর্ণিমার চাঁদ এই বাক্সের মধ্যে। আল্লাহু আকবার জোরে কোন। মা আসিয়া মুসারে কুলের মধ্যে নিছে, মুসারে কুলের মধ্যে নিয়া এরপর একটা চুমা খাইছে, কারণ যেই মহিলার বাচ্চা নাই এর মতন এই মন ভরা কষ্ট পৃথিবীর জমিন আর কেউ নাই। আছে না নাই? দেখবেন যেই মার 5 বছর 10 বছর বাচ্চা হয় না, রাস্তা দিয়া বাচ্চা হাইটা গেলেও মনে মনে বলে, আল্লাহ আমি কি পাপ করছিলাম, আমার একটা সন্তান দিলা না, আমার বাচ্চার মুখ থেকে আমি মা ডাকটা শুনবো, এই ডাকটা শুনতে পারলাম না, একটু আমার একটা সন্তান দাও। এমন মহিলা আছে না নাই? আছে। আমি 1 মিনিট একটা কথা বলে দিয়ে যাই। মহিলা প্যান্ডেলের মধ্যে যারা যারা টাকা কালেকশন করবেন, টাকাটা কালেকশন করে ফেলেন, টাকাটা কালেকশন করে ফেলেন। তামার দিকে তাকান। যখন নাকি এক পর্যায়ে মুসার মা আসিয়া কুলের মধ্যে নিলেন, ফেরাউনে জানতে পারলেন যে আমার বিবি একটা বাচ্চা আনছে। ফেরাউন সঙ্গে সঙ্গে বললেন, আসিয়ারে খুন করো। আসিয়া বলেন, না, আমার এমনিতেই কোনো সন্তান নাই, এই সন্তানটার আমি পাইছি, এই সন্তানটার আমি পালবো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন, যেই মুসারে মারতে চাইছে ওই মুসারে আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদায় করতে চাইছে, পারে নাই, ওই ইসলাম ওর ঘর থেকেই ভূমিষ্ঠ হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ কি করে। যখন নাকি ফেরাউন বারবার বলতেছে আসিয়া, কারণ দেখবেন সব জায়গায় পীরগিরি চলে, কিন্তু 3 জায়গায় চলে না, তার মধ্যে এক জায়গায় হলো বউর কাছে। কথা বলেন ঠিক কিনা? এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, নেতাগিরি, খেতাগিরি, এটি বউর কাছে চলে না। কথা বলেন। দেখবেন একজন এমপি সারাদিনের সেলুট দেয়, বাসায় গেছে বউ 3টা জারি দেয়। আছে না নাই? বউর কাছে কোনো এমপিগিরি নাই,
মা আসিয়া, এই আসিয়াকে আমার আল্লাহ রেখে দিছে হচ্ছে কিয়ামতের মাঠে আমার নবীর সাথে মা আসিয়ার সঙ্গে বিবাহ হবে। আল্লাহ আকবার জোরে বলে। এই জন্য এই যে ফেরাউন, এই ফেরাউনের যৌবিক যে শক্তি ছিল, এই যৌবিক শক্তি আল্লাহ কাইরা নিছে, যাতে আসিয়ার দিকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ স্পর্শ করতে না পারে। এই ফেরাউন এটা ছিল একটা হিজলা। কি? মা আসিয়ার কোন সন্তান ছিল না, কোনোদিন স্পর্শ করে নাই। তো মা আসিয়া বলতেছে, ফেরাউন যদি আমার এই সন্তান পালতে না দেস, তুই যে হিজলা সবার কাছে বলে দিম, সবার কাছে বলে দিন। কারণ দেখবেন বোর কাছে কিন্তু সবাই ধরা। কথা বলেন ঠিক কিনা? মা আসিয়া যখন এই কথা বলছে, ফেরাউন আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো পালো, থাকিগুলার বলা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, মনে হয় এটা মুসা না, কত মার পেট কাইটা মাইরা ফেলাইলাম, এটা হয়তো বা মুসা হবে না। মা আসিয়া বাচ্চাটারে নিলেন। এখন বাচ্চার তো দুধ খাওয়াইতে হবে, হবে কিনা জোরে বলেন? বাচ্চার যখন নাকি দুধ খাওয়াবে, এখন মানুষ পাবে কোথায়? এখন এলাকার যত মানুষ আছে সব মহিলাদের কাছে, মুসা কারো দুধ খায় না। মুসার বোন ছিল সামনে, মুসার বোন বলতেছে যে আসিয়া ম্যাডাম, একজন লোক আছে, আমার মনে হয় তার দুধ এই মুসা খাবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। কার দুধ খাবে? লোকটারে ডাইকা আনো। মুসার বোন সঙ্গে সঙ্গে বাবা একটা দৌড় দিছে। একটা দৌড় দিয়া যখন নাকি মার কাছে যে বলে, মা তোমার যেই মুসারে পানির মধ্যে ছাইরা দিছিলা, ওই মুসা এখন আসিয়ার কুলের মধ্যে। তোমার এই মুসা মা কারো দুধ খায় না, তোমার এই মুসা কারোই দুধ খাইতে চায় না, এই জন্য তোমারে নিতে বলছে দুধ খাওয়াইবার জন্য। মা দ্রুত চলো, দ্রুত চলো, তোমার সন্তানের কাছে তোমারে মানিয়া যায়। মারিয়াম সঙ্গে সঙ্গে আনছে। যখন নাকি আনছে, আনার পরে মুসার মার কোলে দিছে। মুসার মা মুসারে কুলের মধ্যে নিয়া মনে মনে কয়, মুসারে তোরে ছাইরা দিছিলাম পানির মধ্যে, কিন্তু আল্লাহ তোরে পানি দিয়া ঘুরাইয়া আবার আমার কোলে ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। মুসার মা যখন নাকি মুসারে দুধ খাওয়ায়, দেখে মুসার মা দুধ খায়। এত মানুষের দুধ খাওয়াইলাম, মুসা কারো দুধ খাওয়াইলো না, কিন্তু এই মহিলার দুধ খায়। একটা কাজ কর, এই মহিলার আমার বাসায় রেখে দে। সরকারি টাকায় মহিলা আর মুসার বোন মারিয়াম আর এই বাচ্চা, এই তিনজন ফেরাউনের বাসায় থাকবি। আমার আল্লাহ বলে, ফেরাউন রে, তুই আমার মুসারে মারতে চাইছিলি, আমি আল্লাহ সেই মুসারে তোর বাসার মধ্যে ফিরাইয়া দিলাম। যেই মুসারে তুই মারতে চাইছিলি, ওই মুসারে এখন তোর টাকা খাওয়াইয়া বড় করব, তোর ঘরের থেকে ইসলাম কায়েম করুম। আল্লাহু আকবার জোরে বলেন। তুই চাইছিলি ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, মুসা যেন পৃথিবীর জমিনে না আসতে পারে, এই কোরআন যেন না কায়েম হতে পারে। তুই যখন চাইছস আমি কোথাও না ফেরাউন, তোর ঘরের মধ্য থেকেই মুসারে বড় করুম, এখান থেকে আমি ইসলাম কায়েম করুম। মুসার বোন, মা ও মা দেখছো আমার ভাই আল্লাহ বলছে ছেড়ে দিতে, ঘুরাইয়া যার যেখানে ভয় সেখানেই, যেখানে কেন যেন একটা কথা কয় না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। যার কারণে এত ভয়, তার বাড়ির মধ্যে এখন সরকারি খাওয়ানি, এখন মুসাও বড় হইব, মুসার মায়ও খাইব, মুসার বোনও খাইব। আমার আল্লাহকে ওই যে 30,000 মার পেট কাটছস, তাদের জরিমানা হিসাবে মুসা তোর ঘরের মধ্যে তোর টাকা খাওয়াইয়া মুসারে বড় করুন।
আবু জেহেল চাইছিল আমার নবীকে নিমিষ করে দেওয়ার জন্য, ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য। আমার আল্লাহ কয় পারবি না, পারবি না। যেই মক্কা থেকে ইসলামকে বিদায় করতে যাবি সেই মক্কার মধ্যেই ইসলামকে কায়েম করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? অতএব এটা বুঝানোর উদ্দেশ্য এটাই, ইসলাম যদি কেউ বিদায় করতে চায় পারবে। কথা বলেন পারবে? কোরআনকে যদি কেউ বিদায় করতে চায় পারবে। যদি কেউ দ্বীন ইসলামকে বিদায় করতে চায়, কেউ যদি আমার নবীর অনুসরণকে সুন্নাহকে বিদায় করতে চায় পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ যারাই করবে তারাই আমি আল্লাহকে পাবে। আপনারাই বলেন, যদি এই যে সাহাবাই কেরামের পরে তাবে তাবিন, এদের মধ্য থেকে আজ আমাদের এই পর্যন্ত আসছে, আমাদের মধ্যে আজও আমার নবীর সুন্নাহ বিদ্যমান আছে না নাই? আছে না নাই? এই কোরআন, সুন্নাহ, ইসলাম কিয়ামত পর্যন্ত বেঈমানগুলো চেষ্টা করবে বিদায় করার জন্য, কিন্তু পারবে না। কারণ আমার আল্লাহ এর রক্ষক এবং ভক্ষক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নাহ, নবীর এই যে সুন্নাহ অনুসরণ আমাদের মাঝে আনতে হবে। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আবু বকর। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের সবচাইতে প্রিয় জিনিস ছিলেন আমার নবীর চেহারা মোবারক। এই চেহারা মোবারকটা ছিলেন আমার নবীর কাছে সবচাইতে প্রিয়। এই আবু বকর কতটা আমার নবীকে ভালোবাসতেন তাই দেখেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর অল্প কিছু সময় আলোচনা করে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। এই আবু বকর একদিন মক্কার সামনে খুতবা দিবে, আমার নবীকে বলতেছে, ও নবী, আমি না একটু খুতবা দিতে চাই। খুতবা দিবা? দাও। যখন নাকি খুতবা দিল, বেঈমানগুলা আবু বকরকে মারল। আমার বৃদ্ধ বাবাজিরা এখন দিলটা নরম করে দিবেন। আবু বকর যখন খুতবা দিতেছে, এমন সময় বেঈমানগুলা আমার নবীরেও মারছে, আবু বকরকেও মারছে। আবু বকর মার খেয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবীরেও এমন ভাবে মারছে, আমার নবীও জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবাই কেরাম রে এমন ভাবে মারছে, সাহাবাই কেরাম অনেকেই আহত হয়ে গেছে। আমার নবীরে সাফা মারোয়া একটা ঘরের মধ্যে শোয়া রাখছে। আবু বকরকে যখন বাসার মধ্যে নিয়ে গেছে, এক পর্যায়ে আবু বকরের একদিন চলে গেছে, হুঁশ ফিরে না। আবু বকরের 2 দিন চলে গেছে, হুঁশ ফিরে না। বাবা 2.5 দিনের যখন আবু বকরের হুঁশ ফিরছে, এমন সময় আবু বকরের সামনে ছিলেন আবু বকরের মা। আবু বকরের মা সঙ্গে সঙ্গে বললেন, ও আবু বকর, তোমার সামনে 1 গ্লাস পানি আনছি, 1 গ্লাস পানি খেয়ে নাও। আবু বকর একটা ডাক দিয়া বলে, মা, আমি পানি খাবো না, কারণ আমি যত সময় পর্যন্ত আমার নবীর চেহারা মোবারক না দেখব, তত সময় পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও এই গলার মধ্যে দিয়া ঢালবো না। আবু বকরের মা বললেন, আবু বকর, তোমার নবী তো আহত, ঘরের মধ্যে শুয়ে আছে, তুমিও তো আহত হইছো। একটা কাজ করো, তুমি একটু পানি খেয়ে নাও, এরপর তোমার নবীর কাছে তোমারে নিয়ে যাব। আবু বকর একটা ডাক দিয়া বলে, মা গো, যত সময় পর্যন্ত আমার নবীর চেহারা মোবারক না দেখব, 1 ফোঁটা পানিও আমি আবু বকর খাবো না। আবু বকর বাবা পানি খায় না, খাবারও খায় না। মা সঙ্গে সঙ্গে ওমরের বোনকে ডাক দিলেন। ওমরের বোনকে ডাক দিয়া বলে, ও জামিলা, আবু বকর
এক ফোঁটা পানিও খাচ্ছে না। তুমি একটু যা বুঝাও আবু বকর যেন অন্তত একটু পানি খেয়ে নেয়। আজকে 2টা দিন হয়ে গেছে, আবু বকর এখন পর্যন্ত কিছু মুখে দেয় নাই। জামিলা যখন আবু বকরের সামনে আসছে, ও আবু বকর, তুমি একটা কাজ করো, এক ফোঁটা পানি অন্তত খাও, তুমি অসুস্থ হয়ে যাবা। আবু বকর শুধু একটা কথাই বলে, যত সময় পর্যন্ত আমার নবীরে না দেখব, যত সময় পর্যন্ত আমার নবীর চেহারা মোবারক না দেখব, তত সময় পর্যন্ত আমি আবু বকর কিছু খাবো না। জামিলা সঙ্গে সঙ্গে আবু বকরকে বললেন, আবু বকর, ঠিক আছে, তোমার আমি নবীর দরবারে নিয়ে যাব। আবু বকরকে বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে চলো। সাফা মারওয়ার মাঝখানে একটা সাহাবীর বাসায় আমার নবী শুয়ে আছে আহত অবস্থায়। আবু বকরের পাটা বাজান ল্যাংড়া ল্যাংড়া হাঁটে, ঠিকভাবে হাঁটতে পারে না। আবু বকর 2 জনের ঘাড়ের মধ্যে ভর দিছে, ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে, আমার নবীরে দেখতে চায়। দেখেন আশিক রাসূল কারে বলে, আমার যুবাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, দেখেন না আশিক রাসূল হইতে পারেন কিনা। আবু বকর আমার নবীরে যেমনে ভালোবাসছে, দেখেন এমনে ভালোবাসতে পারবেন কিনা। হানজালা যেমনি ভাবে আমার নবীরে ভালোবাসছে, একটাবার একটু চিন্তা করে দেখেন এমনি ভালোবাসতে পারবেন কিনা। যদি সাহাবাই কেরামের মতন নবীরে ভালোবাসতে পারেন, মনে রাখেন তাহলে আমার আল্লাহকে পাওয়া যাবে। আবু বকর যখন 2 জনের কাদের মধ্যে ভর দিছে, 2 জনের কাদের মধ্যে ভর দিয়া আমার নবীরে দেখার জন্য বাবা লেলা লেলা হাঁটে। আমার নবী যেই ঘরের মধ্যে শুয়া ছিল, আমার নবী যেই ঘরের মধ্যে ছিল, ওই ঘরের দরজার সামনে গেছে। একজন ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী আবু বকর আসছে, আপনার সাহাবী আবু বকর আপনারে দেখার জন্য আসছে। নবী আবু বকর কি আসতে বলুননি? আমার নবী বলে, আবু বকরকে আসতে বলো। এইভাবে যখন দরজাটা খুইলা দিছে, আবু বকর যখন দরজা দিয়া ঢুকছে, আমার নবী তাকায়া দেখে আবু বকর 2 জনের গাড়ির মধ্যে বর দিয়াছে। আবু বকর ঠিকভাবে হাঁটতে পারে না, ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে। এই অবস্থায় আবু বকরকে দেখা আমার নবী এইভাবে হাতটা পেতে দিছে। হে আবু বকর, বেঈমানগুলা তোরও মারছে, আমারেও মারছে। আবু বকর রে, তুই আমারে দেখার জন্য চলে আসছস? আবু বকর বলে, নবী গো, আমি এই 2-3 দিন পর্যন্ত এক ফোঁটা পানিও মুখে দেই নাই। ও দয়ার নবী, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আপনার চেহারা মোবারক। আমি আবু বকরের যখন ক্ষুধা লাগতো, আমি আবু বকর ঘরের মধ্যে খাবার খুঁজতাম না। আমি আবু বকর আপনার চেহারা মুবারক দেখাই আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। ও নবী, আপনার চেহারা মুবারক না দেখলে আমি আবু বকরের ভালো লাগে না। আজকে 2টা দিন হয়ে গেছে আপনার চেহারা মুবারক দেখি না গো নবী। আমি আবু বকর এই জন্য এক ফোঁটা পানিও খাই নাই, কারণ আপনার চেহারা না দেখে আমি এক ফোঁটা পানিও মুখে দিব না। আমার বৃদ্ধ বাবাজিরা, একটাবার তাকায় দেখেন না আবু বকর আমার নবীরে কতটা ভালোবাসতো।
এই জন্যই তো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিছে। আমার আল্লাহ এমনি এমনি 10 জনের জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। এই সাহাবায়ে কেরাম আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো, আমার নবীরে তাদের পরিবারের চাইতে বেশি ভালোবাসতো। আমার নবী বলে, আবু বকর আমার চেহারা মুবারক তো দেখলা, এবার একটাবার একটু পানি খেয়ে নাও। আবু বকর বলে, নবী গো আপনার চেহারা দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। আবু বকর একটা ডাক দিয়া বলে, নবী আপনার চেহারা মুবারক যখন দেখছি আমার ক্ষুধাও নিবারণ হয়ে গেছে, কারণ আপনার চেহারার মধ্যে আল্লাহ এমন একটা নূর দিছে যেই নূরের চমকানিতে মানুষগুলার চোখের জ্যোতি বাড়িয়া যায়, সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বেঈমানগুলা আপনারে মারছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আপনারে দেখার জন্য চলে আসছি। আমার নবী আবু বকরকে বুকের মধ্যে জড়ে ধরা বলে, আবু বকর তুমি যখন আমারে ভালোবেসে এই ল্যাংড়া চলে আসছো, মনে রাখো লা ইউমিনু আহাদুকুম, তুমি তত সময় মুমিন হইতা না যদি আমি নবীরে সবার চাইতে বেশি ভালো না বাসলা। আমি বলে দিয়ে গেলাম রে আবু বকর, তুমি হচ্ছ আমার জান্নাতের সফর সঙ্গী, তুমি হচ্ছ আমার জান্নাতের সফর সঙ্গী। আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছি তখনও তুমি আমার সফর সঙ্গী ছিলা। মনে রাখো তুমি শুধু মদিনা যাওয়ার সফর সঙ্গী নয়, তুমি আমার জান্নাতে যাওয়ার পর্যন্ত সফর সঙ্গী। এ আবু বকর আমি নবীরে সবচাইতে বেশি ভালোবাসো, এই জন্যই তুমি মুমিন। আমি সাহাবায়ে কেরামরে বলে দিলাম তোমার পরিবারের চাইতে, তোমার আত্মীয় স্বজন সন্তান পিতামাতার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবা, তাহলে সত্যিকারই মুমিন হতে পারবা। এই জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে একজনকে, তিনি হচ্ছেন আমার নবীকে। তার অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম তার যেমনি ভাবে অনুসরণ করেছে, তাকে অনুকরণ করেছে, সাহাবায়ে কেরামের মতন আমাদেরও নবীকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই আমরা আল্লাহকে পাবো। কথা বলেন ঠিক কিনা? অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? হজ করা দরকার আছে না নাই? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম মার খেদমত করতেন। আমার নবী বলেছেন, ও সাহাবীরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবা হবে তোমার জন্য জান্নাত। তুমি যদি তোমার মা বাবার খেদমত না করো, তাহলে তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার মা বাবা হবে তোমার জন্য জাহান্নাম। এই জন্য মা বাবার খেদমতের কথা একমাত্র একজন বলেছেন, তিনি কে? আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি মাতা পিতার খেদমত করো। আমার নবীও মাতা পিতার খেদমতের কথা বলতেন। এই জন্য বর্তমানে সমাজের মধ্যে দেখা যায় সন্তানরা মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে দেখা যায় সন্তানরা মা বাবার কথা শুনে না, বাবা কথা বললে 2টা ঝাড়ি দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে দেখা যায় সন্তানরা মা বাবার কথা তো শুনতেই যায় না, বরং নাফরমানি করে। বিয়ের পরে বউকে নিয়ে থাকে, মা বাবাকে ভুলে যায়। কথা বলেন। ও যুবক ভাই, আমি তোমাকে একটা কথা বলে দিয়ে যাই, তুমি যদি চাও তোমার হায়াতের মধ্যে বরকত হোক, তুমি যদি চাও তোমার ইনকামের মধ্যে বরকত হোক, তাহলে মনে রাখবা তুমি তোমার মা বাবার খেদমত করো।
মা বাবার খেদমত করবা তো মনে রাখবা তোমার ইনকামের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। তুমি তোমার মা বাবার খেদমত করবা, তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে দেখা যায় মা বাবাকে ভুলে এরপরে কি করে, বউ নিয়ে দূরে থাকে, আলাদা থাকে। ও আমার যুবক ভাই, তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, তোমার বাবা যদি তোমাকে লালন পালন না করত, মনে রাখো তোমার এত সুন্দর জীবন ভবিষ্যৎ তুমি পাইতা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আমি যখন বয়না আসতেছিলাম, আমাকে অনেক অনুরোধ করে বলছে, হুজুর মা বাবার সম্পর্কে কিছু কথা বললেন। এই জন্য কিছু কথা বলবো, 10 মিনিটে কিছু কথা বলবো। আজকে দেখা যায় সন্তানগুলা মা বাবার খেদমতের বিষয় অনেক অলস। আমি মাহফিলে গেলেই একটা কথাই বলে, হুজুর হুজুর আসলে আমার সন্তানরা আমার কথা শুনে না, আমার সন্তানরা আমার খেদমত করতে চায় না। কথা কই একটা আমাকে জারি দেয় 2টা। ও যুবক ভাই, তুমি যদি জীবনে সফল হতে চাও, একটা কাজ করবে, মা বাবার খেদমত করো। জীবনে যদি সফল হতে চাও, জীবনে ব্যবসার মধ্যে ইনকাম বাড়াইতে চাও, যদি ধনী হতে চাও, মা বাবার খেদমত করো। তোমার ইনকামের টাকা মা বাবাকে দাও। মনে রাখবা ইনকামের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক যুবতী বোনেরা আছে যারা নাকি দেখবেন মার সাথে কথায় কথায় বকাঝকা করে, আছে না নাই? এই জন্য ও যুবতী বোনেরা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। তার কারণ হচ্ছে, আমি ছোট্ট একটা ইতিহাস তোমাদেরকে তুলে ধরতে চাই। আমার নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল তার আলকামা। নাম কি? ইনি একজন সাহাবী। কে ছিলেন? আপনার আমার মতন সাধারণ কোনো মানুষ নয়, সাহাবী। এই সাহাবী তারও মৃত্যুর সময় তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল? তার একটা কারণ ছিল, তিনি তার মাকে কষ্ট দিয়েছিল। এই জন্য তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছিল। মৃত্যুর সময় তার কালেমা নসিব হচ্ছিল না। এই কি আপনার আমার মতন সাধারণ মানুষ? কথা বলে না, সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ। কি সাহাবী, উল্লেখযোগ্য একজন সাহাবী, তার নাম হলো আলকামা। এই আলকামা তিনি মৃত্যুর শয্যায় কালেমা পড়বে পড়তে পারে না। ও যুবক ভাই, এই ঘটনাটা আজকে শুনলেই বুঝতে পারবা মা বাবার সাথে বেয়াদবি করার ফল কি। মা বাবার সাথে খারাপ আচরণ করার শাস্তি কি হতে পারে। মা বাবার কথা না শুনলে, তাদেরকে কষ্ট দিলে তোমার পরিস্থিতি কত ভয়াবহ হতে পারে। আজকের এই ঘটনা তোমার জন্য একটা ইতিহাস তৈরি করবে। এই সাহাবী মৃত্যুর শয্যায়, তার এই জবান দিয়ে কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তে পারে না। এই সাহাবীর স্ত্রী ছিল, স্ত্রী দৌড়ে আমার নবীর কাছে গেছে। আমার নবীর কাছে এসে বলতেছে, ও নবী, আমার একজন স্বামী আছে, যিনি হচ্ছেন আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায়, মৃত্যুবরণ হয়ে যাবে, কালেমা পড়তে চায় কিন্তু পড়তে পারে না। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দেখেন না 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এ আমার যুবতী বোনেরা, এই আলকামার স্ত্রী আমার নবীরে যখন বললেন, আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আমি জিনিসটা দেখতেছি। আমার নবী বাবা বেলালরে ডাক দিলেন, সালমান ফার্সিকে ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিয়া আলকামার বাসার মধ্যে গেলেন। আলকামারে যখন বাসার মধ্যে পাঠাইলো, এই 4 জন সাহাবী আলকামার বাসার মধ্যে গেছে। বাসার মধ্যে যখন গেছে, এই সাহাবীর
জাবানের মধ্যে কালেমার তালকিন দেয়, কিন্তু কালেমা আসে না, কালেমা পড়তে পারে না। বেলাল যখন একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে আসছে গো, আমার নবীর কাছে আসিয়া বলে, নবী গো, আপনার সাহাবী আলকামার জাবান দিয়া কালেমা বাহির হচ্ছে না। এত পরিমাণ চেষ্টা করলাম কালেমা পড়ানোর জন্য, কিন্তু কালেমাই জাবান দিয়ে আসে না। নবী গো, এখন কি করব আপনি বলে দেন। আমার নবী বললেন, বেলাল রে, একটা কাজ করো, আলকামার যদি মা থাকে তাহলে মারে আমার কাছে নিয়ে আসো। বেলাল আলকামার মারে নবীর দরবারে নিয়ে আসলেন। আমার নবী আলকামার মারে ডাক দিয়া বলে, আলকামার মা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার সন্তান কি আপনার সাথে কথা দিয়া কোনো কষ্ট দিছেনি? আপনার সন্তান কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মার চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। আমার নবীর একটা ডাক দিয়া বলে, নবী, দুঃখের কথা কি বলবো, আপনার সাহাবী নামাজ কোনোদিন কম পড়ে নাই, আপনার সাহাবী রোজা কোনোদিন কম রাখতো না, কিন্তু আপনার সাহাবী আমি মার সাথে খারাপ আচরণ করত, আমি মার সাথে কথায় কথায় রাগ করত। আপনার এই সাহাবী আলকামা আমার মনে কষ্ট দিছে, এই আলকামা আমার সাথে মনে কষ্ট দিছে, আমি মা তারে বদদুয়া দিছি। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আলকামার মা গো মা, আমি এত সময় পর বুঝতে পারছি আলকামার জবান কেন বন্ধ হয়ে গেছে। আমার সাহাবী নামাজ কোনোদিন কম পড়ে নাই, আমার সাহাবী রোজাও কম রাখে নাই, আমার সাহাবী আমি নবীর দরবারে বসে থাকতো হাদিসের দর্শের জন্য, কিন্তু আজকে জবান বন্ধ হয়ে গেছে। তার একটা মাত্র কারণ, মার মনে কষ্ট দিছে, মার সাথে খারাপ আচরণ করছে। আমি নবীর সাহাবী হওয়ার পরও, এরপরও একজন সাহাবীর জবানটা বন্ধ হয়ে গেছে, তার মানে মার এই বদদুয়া কত ভয়ঙ্কর। মার হাতটা ধরে বললেন, মা গো, আপনার সন্তানরে আপনি মাফ করে দেন। আলকামার মা একটা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমারে রিকোয়েস্ট কইরেন না, আমি আমার সন্তানরে মাফ করতে পারবো না। এ আমার যুবক ভাইরা, এখন এই ঘটনার দ্বারা শিক্ষা গ্রহণ করো। দেখো, মা বাবারে কষ্ট দিলে কি পরিণতি হয়। একজন সাহাবীর যদি এই পরিণতি হতে পারে, যুবক ভাই মনে রাখো তোমার পরিণতি কেমন হতে পারে। আমার নবী বললেন, মা গো, তাহলে একটা কাজ করেন, আপনি যখন মাফ করতে পারবেন না, আপনার এই সন্তানের জবান দ্বারা কালেমাও নসিব হবে না। আপনার সন্তানের যদি কালেমা নসিব না হয় গো, তাহলে তো আমার সাহাবী হওয়া সত্ত্বেও তিনি জাহান্নামে যাবে। একটা কাজ করি, ও সাহাবীরা, লাকড়ি জমা করো, আমি এই আলকামারে লাকড়ি দিয়া জমিনের মধ্যেই তারে পুড়ে ফেলি, কারণ জাহান্নামের মধ্যে আলকামা পুড়ব। জাহান্নামে পুরার আগে
আমি জমিনের মধ্যে নবী তারে পুহিরা ফেলি। এই কথা যখন নবী বলছে, সাহাবীরা বাজান লাকড়ি একত্রিত করছে। একত্রিত করার পর বাবা যখন নাকি আলকামারে ঘর থেকে লাকড়ির মধ্যে আনবে, এমন সময় জনম দুঃখিনী মা আমার নবীর হাতটা ধরে বলে, নবী গো, আমার সন্তানরা এই লাকড়ির মধ্যে আপনি ফালায়েন না, এই আগুনের মধ্যে আমার সন্তানরে ফালায়েন না। কারণ যদিও আমি রাগ করছি, আমি বদদোয়া দিছি, কিন্তু আমার এই আলকামারে তো আমি পেটের মধ্যে 10টা মাস রাখছি। ও নবী, আমার সন্তানরা আপনি আগুনের মধ্যে ফালায়েন না। আমার এই আলকামার বাবা নাই গো, বাবা ছোট্ট কালে মারা গেছে। আমি আলকামারে অনেক কষ্ট করে বড় করছি। আমার এই আলকামা যখন আমার পেটের মধ্যে ছিল, অনেক কষ্ট করে 10টা মাস পেটের মধ্যে রাখছি। আমার আলকামাসকে আমি মার চোখের সামনে আগুন দিয়ে পুড়ায়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। ও দয়ার নবী, আপনার হাতটা ধরে অনুরোধ করি, আমার সন্তানরে আগুনের মধ্যে ফালায়েন না। ও আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার মাও কিন্তু আপনারে 10টা মাস পেটের মধ্যে রাখছে। আপনি যখন পেটের মধ্যে ছিলেন, আপনার মা বাথরুমে বৈশাও কষ্ট পাইছে, শুয়াও কষ্ট পাইছে, বৈশাও কষ্ট পাইছে। এই মারে কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন জান্নাত নসিব হবে না। আলকামার মা বলে, নবী গো, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। এই কথা যখন বলছে, আমার নবী সঙ্গে সঙ্গে বলে, ও বেলাল রে, তুমি একটা দৌড় দিয়া আলকামার ঘরের মধ্যে যাও, মনে হয় আলকামার এখন কালেমা নসিব হয়ে যাবে। বেলাল যখন নাকি আলকামার ঘরের মধ্যে দৌড় দিছে, ঘরের মধ্যে যে পৌঁছাইতে পারে নাই, যা দেখে এই জবান দিয়া কালেমা উচ্চারণ হচ্ছে। বেলাল যখন এই দৃশ্য দেখছে, আবারও একটা দৌড় দিয়া নবীর কাছে আসছে। ও দয়ার নবী, মায়ার নবী, আলকামার মা যখন আলকামারে মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান দ্বারা কালেমা নসিব হয়ে গেছে। ও দয়ার নবী, আজকে বুঝতে পারলাম, একজন সাহাবী হওয়ার পরও মার সাথে খারাপ আচরণ করার কারণে কালেমা নসিব হয় নাই, জবান বন্ধ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমরা তাকায়া দেখো, একজন সাহাবীর অবস্থা যদি এমন হতে পারে, তোমরাও যদি তোমার মারে কষ্ট দাও গো, তোমরাও যদি তোমার বাবার মনে কষ্ট দাও, মনে রাখো তোমাদেরও আল্লাহ জাহান্নাম দিবে। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক ভাই, মা বাবার খেদমত করবা, তোমার মা বাবা তোমাকে আল্লাহ এই জন্য জান্নাত দিবে। মা বাবার নাফরমানি করবা, এই জন্য তুমি জাহান্নামে যাইবা। হায়াতের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, আজকে থেকে নিয়ত করো, মা বাবারে কোনোদিন কষ্ট দিব না। ও আমার যুবতী বোনেরা, যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছেন গো, আপনারাও নিয়ত করেন, কোনোদিন মার মনে কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো যুবক সফল হতে পারবে না। আমি
মুসাফির মানুষ, আমি হাতটা বাড়ায়া দিলাম। আমি যুবকদের দেখতে চাই, যুবকগুলা তোমরা লাভ দিয়ে আসবা। আমি মুসাফিরের সাথে হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা দিয়া বলবা, হুজুর আমি আর কোনোদিন মায়ের কষ্ট দিব না, আপনার হাতের সাথে ওয়াদা করলাম। ও যুবক ভাই, আমি মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার সফলতার দরজা খুলে দিবে। তুমি বিদেশে যাইতে চাও, আল্লাহ তোমার ভালো ভিসা লাগাইয়া দিবে। এই জান্নাতের বাগানের মধ্যে আজকে লাভ দিয়া দাঁড়াইয়া আমি মুসাফিরের হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বলবা, হুজুর আর কোনোদিন মারে কষ্ট দিব না, আমি তোমার জন্য যুবক দোয়া করব। এখানে মাহফিলের মধ্যে যুবক ভাই বৈশা থাইকো না, লজ্জা শরম বাদ দিয়া আসো। আমি হাতটা বাড়াইয়া দিলাম। আল্লাহ আমার হাতের সাথে যেই যুবকগুলা আমি মুসাফিরের জন্য ওয়াদা করবে, আর কোনোদিন মায়েরে কষ্ট দিবে না, আর কোনোদিন বাবারে কষ্ট দিবে না, আল্লাহ তুমি তাদেরকে জাবানার অলি বানায়া দিবা। আল্লাহ লক্ষ টাকার মালিক বানায়া দিবা গো। আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার যুবক ভাইরা দৌড়ায় আর আমার সাথে ওয়াদা করতেছে। আল্লাহ তুমি এই যুবকগুলার চেহারার দিকে তাকায়া দেখো, আমার যুবকগুলা চোখের পানি দিয়া আমার হাতের সাথে হাতটা লাগাইয়া ওয়াদা করে বলতেছে, হুজুর আর কোনোদিন মায়েরে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। আল্লাহ আমার যুবকদের তুমি কবুল করে নাও। আল্লাহ আমার এই যে যুবকগুলা ওয়াদা করলো, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, আমার অনেক বৃদ্ধ বাবাজিরা কাঁদতেছে, আমার অনেক যুবতী বোনের আছে, তাদেরকে বলবো তোমার মার হাতটা ধরে তুমি মাপ চায়া নাও, কারণ হতে পারে আজকেই তোমার জীবনের শেষ দিন। আমি ইয়াসিন আরাফাত মাহমুদির কথা শুনে মারে আর কোনোদিন কষ্ট দিবা না, আমার হাতটা ধরে ওয়াদা করো। আমার বৃদ্ধ বাবাজিরা কান্দে গো, আমার যুবক ভাইরা কান্দে। আল্লাহ তুমি তোমার ফেরেশতাদের মাধ্যমে আজকের এই দৃশ্যটা তুমি ক্যামেরা বন্দি করে রাখো, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আজকের এই যুবকদের দৃশ্য দেখে এই কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করছে, আল্লাহ সবার সন্তানকে হক্কানি রব্বানি আলেম বানায়া দাও। আল্লাহ সবার এই যুবকদের তুমি সফলতার দরজা খুলে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তাকে দেখেন, দেখছেন আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা কান্দে। আজকের মাহফিলের সফলতা হচ্ছে এই যুবকরা, জোরে কোন আমিন। এ আমার বৃদ্ধ বাবাজিরা আজকে তাকে দেখেন, যুবকগুলা ওয়াদা করলো আমি মুসাফিরের হাতের সাথে, আল্লাহ আমি এদেরকে চিনি না, আমি মুসাফিরের সাথে হাতটা লাগায় ওয়াদা করলো, আল্লাহ এদের মনের বাসনা, এদের সফলতার দরজা আল্লাহ তুমি খুলে দিয়ে, জোরে কোন আমিন। আজকে কারো দোয়া যদি কবুল না করো, এই যুবকগুলো আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহ মা বাবারে কষ্ট দিবে না, মা বাবার খেদমত করবে, আমার সাথে ওয়াদা করলো, আল্লাহ এদের দিকে তাকাইয়া আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে না, জোরে বলেন আমিন। যাও বসেন, বসেন সকলেই বসেন, বসেন। আরে দেখছেন আমার বৃদ্ধ বাবাজিও কান্দে। আরে দেখছেন, আল্লাহ আপনার বাপ মাকে মাফ করে দিক, জোরে বলেন আমিন। আল্লাহ আমার অনেক বৃদ্ধ বাবাজিরা কান্দে, আল্লাহ তুমি সবার চোখের পানি কবুল করে না, জোরে বলেন আমিন। জি এখনই মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে। অতএব আমি শুধু 1 মিনিটের মধ্যে বলতে চাই, আমাদের যাদের মা বাবা আছে আমরা কোনোদিন কষ্ট দিব না, হাত তুলে বলি সকলে আমরা। আমাদের যাদের মা বাবা নাই, আমাদের যাদের মা বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সবার মা বাবাকে আল্লাহ মাফ করে দাও, কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কোন আমিন। আল্লাহ যাদের মা বাবা আছে তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও, জোরে কোন আমিন। আহারে দেখছেন একজন অন্ধ বাবা কানতে কানতে আসছে, দেখেন
আহারে কানতে কানতেছে আমার সাথে মুসাফা করার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখছেন আরেক বাবা আসছে। আহারে আমি এদেরকে কি দিয়ে বিদায় দিব আল্লাহ, এদের কারণে আজকের মাহফিলকে কবুল করে না, জোরে করে আমিন। আল্লাহ আমি গুনাহগার মানুষ। বসেন বাবা। আহারে দেখছেন আমার বৃদ্ধ বাবাজিরা চোখে দেখে না উইটা এসে পড়ছে। আল্লাহ আমার কাছে তো দেওয়ার মতন কিছুই নাই, এই পাগলগুলার আল্লাহ কি দিয়ে বিদায় দিবা আল্লাহ। সবার বাপ মাকে এই কবরে যারা শুয়ে আছে আল্লাহ দেও না মাফ করে, আল্লাহ মাফ করে দাও সবার আযাব। আল্লাহ যাদের বাপ মা অন্ধকার কবরে চলে গেছে, আত্মীয় স্বজন সবার কবর আযাব মাফ করে দাও। এখন মুনাজাত হবে, আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলেই দিলটাকে নরম করে দিব। আজকের মাহফিলে যারা আয়োজন করছে উদ্দেশ্য একটাই, যেন কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। এই জন্য দিলটাকে নরম করে দিয়ে আমরা সকলেই অন্তত চোখের পানি ফালানোর চেষ্টা করব। যদি কান্না না আসে অন্তত আমরা কান্নার ভাঙ ধরবো, যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নেয়। জোরে বলে না আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাউন্ডটা বাড়ায় দেন, সাউন্ডটা বাড়ায় দেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার। রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা বান্দি তোমার শাহী দরবারে হাত উঠাইছি। তোমার পাগলগুলা তাকায় দেখো, প্রায় 12টা পর্যন্ত কোরআনের বয়ান শুনলো। আমি এখন তাদেরকে কি দিয়া বিদায় দিব গো মালিক?
আমার কাছে তো দিবার মতো কিছুই নাই। মালিক আমি মুসাফির মানুষ, এই পাগল গুলার নিয়ে হাত তুলছি। রব্বুল আলামিন আমাদের মধ্যখান থেকে যার হাতখানা তোমার পছন্দ হয়, ওই হাতকে উসিলা করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমি জানি না এখানে কার যেন মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো বাবা। কে যেন মা বাবা হারাইয়া আমি মুসাফিরের সাথে হাত তুলছে। কে যেন এই গুরুস্থানে নিজের মারে নিজে শোয়া হাত তুলছে। আমার কোন মা বোন যেন কান্দে ও মালিক, তুমি তাকায়া দেখো না মালিক। আমাদের মধ্যখান থেকে যাদের মা বাবা চলে গেছে, তাদের কবরগুলা আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে রব্বুল আলামিন, যেই যাদের টাকা দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান বিলাইছে, সবার বাপ মাকে মাফ করে দেন। যাদের বাপ মা এখনো জীবিত আছে আপনি নেক হায়াত দারাজ করে দেন রব্বুল আলামিন। যাদের সন্তান প্রবাস জীবনে আছে আল্লাহ আপনি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন রব্বুল আলামিন। যেই বাড়িতে খাবার খাইছি আল্লাহ নেক হায়াত দারাজ করে দিয়েন। যাদের কারণে আল্লাহ আমাকে এখানে আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করে দিয়েন রব্বুল আলামিন। যেই যুবকগুলো আমি মুসাফিরের সাথে হাতে ওয়াদা করলো, আল্লাহ আমি মুসাফির মানুষ, তাদের জন্য আর কি দোয়া করব। আল্লাহ আমার এই যুবকগুলার আপনি সফলতার দরজা খুলে দিয়েন। এই যুবকগুলার দ্বারা এই এলাকার মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করে দিয়েন। এই এলাকার প্রত্যেকটা যুবক যেন মা বাবার খেদমত করে সেই তৌফিক দান করে দিয়েন রব্বুল আলামিন। সবার সন্তানকে আল্লাহ দিনদার বানায়া দিয়ে, কারণ সন্তান যদি বেলাইনে চলে যায় এর চাইতে মা বাবার আর কষ্টের কিছুই হতে পারে না রব্বুল আলামিন। সবার সন্তানকে আল্লাহ সফলতার দরজা খুলে দেয়। যারা পড়াশোনা করতেছে বড় আলেম বানায়া দিয়ে রব্বুল আলামিন। আল্লাহ তাকে দেখেন স্টেজের নিচে কান্দে, আপনার কি মায়া লাগে না ও মালিক? আপনি তো বলছেন বান্দার যখন চোখ দিয়া পানি বের হয় আপনি সহ্য করতে পারেন না। তাকে দেখেন না বান্দাগুলো আপনাকে পাওয়ার জন্য কান্দে। এলাকাবাসীর কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন রব্বুল আলামিন। জীবনে একবার হইলেও মক্কা মদিনা দেখার তৌফিক দিয়া দিয়েন। যেদিন নাকি আজরাইল পাঠিয়ে দিবেন কঠিন মুসিবতের সময়,
আমাদের এই জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুসাফা করবেন আসেন।